আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও ভালো আছেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আজকে বাজার থেকে আমি চেও মাছ কিনে নিয়ে এসেছি আর শোল মাছ। তো এনে কিন্তু আমি রান্নাও করেছি, খুবই ভালো লাগছে। তাজা তাজা শোল মাছ এখানে। আর আর চেও মাছগুলো খুবই তাজা ছিল, মাছগুলো চোখে পড়ছে, সেই জন্য নিয়ে এসেছি। তো আপনার থেকে মাছগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন। তো যাই হোক, এই মাছ কাদের কাদের পছন্দ ওইটা কমেন্টে বলে যাবেন। আমার কিন্তু খুবই এই মাছ প্রিয়। আর শোল মাছ তেমন একটা আমি খাই না। যাই হোক, আমার হাজব্যান্ডের পছন্দ, সেই জন্য আগে থেকেই মাছগুলো তাজা দেখে তারপরে কিনে নিলাম। তো মাছগুলো খুব সুন্দরই ছিল, দেখুন কত চালাক এই মাছগুলো। এই মাছ সংসার মেয়েদের যেভাবে বাঁধতে রাখতে হয় না, এই মাছের ওইভাবে বাঁধতে রাখতে হয়। মানে এই মাছগুলো এত চালাকের চালাক, দেখুন কেমন করতেছি। এই মাছ কাটতে কিন্তু অনেক কঠিন। তা যাই হোক, একটা দিদি নাম্বার ওয়ানে আমি দেখছিলাম, আপনারা দেখেন কিনা জানেন না, জানি না। সব মানে সংসারের বিষয় নিয়ে, মাছগুলোর বিষয় নিয়ে কথা হয়, ভিডিও ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন, যাই হোক ওটার বলি না, অনেক বড় হিস্টোরি বললে সময় চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো কেটে এখন আমি ধুয়ে তারপরে এখানে দেখুন মাছগুলো আলাদা করে নিয়েছি। আর এই মাথাগুলো দিয়ে টমেটো দিয়ে ভর্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি রান্নাটা করে নিব। তো এখানে আজকে মাটির চুলায় রান্না করবো, সেই জন্য এক চুলায় কিন্তু ভাত বসিয়ে দিলাম, আরেক চুলায় আমি তরকারি রান্না করবো। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, ভাজা ভাজা করে আজকে এই মাছগুলো আমি হলুদ মরিচ সবগুলো একসাথে মাছের মধ্যে দিয়ে এটা মিক্স করে তারপরে কিন্তু এটা বসিয়ে দেবো। এভাবে এই চেও মাছ রান্না করলে খুবই ভালো লাগে। তো এই চেও মাছটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এই বলি। তা আপনার এই মাছের নামটা মানে কোন নামে চিনেন এই মাছটাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো এখানে দেখুন আমি মাছগুলো দিয়ে দিলাম, এখন একটু ভালো মতো তেলের মতো দিয়ে ভেজে তারপরে মানে আর নাড়া দিলে কিন্তু এখন ভেঙে যাবে। একটু কড়াইটা ধরে তারপরে নাড়া দিতে হবে। তারপর আমার মরিচ কম ছিল, মানে কম লাগে যে মনে হয়েছিল, তারপর আরও দিয়ে দিলাম। আর এই মাছটা একটু ঝাল ঝাল করে খেলে খুবই ভালো লাগে, যেহেতু টমেটো দিব, টমেটোগুলো দিলে ঝাল দিলে খুবই ভালো লাগে। তো কাঁচামরিচ ছিল না আমার কাছে, সেই জন্য। তো এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ভালো মতো কষিয়ে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু পরে টমেটোগুলো দিয়ে দেবো। তো হালকা একটু পানি দিয়ে দিলাম। তো যাই হোক, এই মাছটা কিন্তু এখন নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। একটু কড়াইটা ধরে তারপরে এইভাবে করলে কিন্তু মাছটা খুব সহজেই মানে উঠে আসবে। তো দেখুন আমার মাছের উপর প্রায় তেলটা ভেসে উঠছে। এখন একটু পরে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দিব। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা লাগে। আপনারা কারা কারা মানে মাটির চুলার রান্না খুবই পছন্দ করেন অবশ্যই বলে যান। তো দেখুন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই টমেটো কিন্তু এখনকার সিজনে টমেটো অনেক চোকা, সেই জন্য আমি টমেটোগুলো পুরো ধুয়ে তারপরে মানে বিচিগুলো ফেলে দিয়েছি। বিচিগুলো সাথে দিয়ে ভালো লাগতো না, তো আমি বিচিটা ফেলেই আজকে তরকারি রান্না করব, তাহলে খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমার তেলটা কত সুন্দর মাশাল্লাহ বেশি উঠছে। আর যেদিন তরকারিটা খেয়েছিলাম মাশাল্লাহ এত মজা লাগছে, মানে বলার বাহিরে। তাজা তাজা চেও মাছ নদীর, তারপরে টাটকা কুটি রান্না করেছি, খুবই ভালো লাগছে। ঝোলটা একটু আজকে ঝোল ঝোল আমি রান্না করব, তরকারিটা খুবই ভালো লাগবে। তো যাই হোক, নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলে আমার মাছটা কিন্তু প্রায় হয়ে যাবে। তারপর আমি জিরা বাটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিন্তু এই তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো আমি কিন্তু কখনো বাজার করতে জানি না। তো আজকে মানে নিজের মন থেকে মাছগুলো বাজারে গিয়েছিলাম, আর চোখে পড়ছে আর দাম দিয়ে নিয়ে এসেছি। মানে আমি মনে জিতে গেছি। যাই হোক, সবাই বলছে বাড়িতে মাছগুলো আনার পরে সবাই খুব খুশি হয়েছিল যে না, তাজা মাছগুলো আমি খুবই জিতে হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন কিন্তু দেখুন একটু পানি পানি ঝোল ঝোল আমি আজকে রান্না করবো, সেই জন্য ঝোল ঝোল একটু রাখবো। তো দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আমার তরকারিটা। তো এখন খাওয়া দাওয়া শেষ করে প্রায় বিকাল হয়ে গেছে। এখন কি করব, ক্ষুধা লেগে গেছে, একটু চা বানিয়ে নিলাম ছেলে মেয়েদের নিয়ে, তারপরে পরিবারের সবাইকে নিয়ে চা রুটি দিয়ে একটু হালকা সন্ধ্যা নাস্তা করে নিলাম। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলে যাবেন, আর পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।